আচ্ছা, তোমরা যদি একটা স্টুডেন্ট অর্থাৎ এসএসসি জিডির পরীক্ষার্থী হয়ে থাকো, তো তারা এই ভিডিওটি তাদের জন্যই, অন্যথা তোমরা স্কিপ করতে পারো। তো যারা এসএসসি জিডিতে ফিজিক্যালি পাস হয়ে গেছো, সব কিছু হয়ে গেছে, এখন শুধু মেডিকেলের অপেক্ষায় রয়েছে। তো আমি এইমাত্র আমাদের অফিস থেকে জানতে পারলাম যে মেডিকেল তোমাদের অক্টোবরের মিডিল উইক থেকে, মতলব মিডিল উইকের পর থেকে তোমাদের নোটিশ জারি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এইটুকুই খবর পেলাম, আর এইটুকুই আমি তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করে দিলাম। এখনও কোনো ইউটিউব চ্যানেলে তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো, কেউ কিন্তু এই বিষয় নিয়ে কেউ সঠিক খবর জানে না। তো আমি এক্ষুনি অফিস থেকে বেরোলাম, দেখতেই পাচ্ছ আমাদের অফিসের রাস্তা এটা। তো আমি অফিস থেকে বেরিয়েই এক্ষুনি আমি রুমের দিকে যাচ্ছি। সো আশা করি এটা গুড নিউজ দিয়ে দিলাম এসএসসি জিডি সব অ্যাসপিরেন্টদের। তো এবার একটা কথা বলি যে সামনে মেডিকেল, তোমরা এত দূর এসেছো, তোমরা পরীক্ষায় পাশ করেছো, রান করলে, রান টান কমপ্লিট করার পর এখন তোমরা শুধু একটা মাত্র স্টেপ, জাস্ট একটা মাত্র স্টেপ, মেডিকেল ফিট হলেই বাস তোমরা একদম দোরগোড়ায় পৌঁছে যাবে। তো এবার মেডিকেলের জন্য কি করণীয়? তোমরা প্রথমত এই সময়টুকু আছে, অর্থাৎ এই যে আর কিছুটা দিন, অর্থাৎ 1 মাস মেনে চলতে পারো, 1টা মাস আছে তোমাদের হাতে। তো তোমরা এমন কোনো কাজ করো না যাতে তোমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা শরীরের কোনো ক্ষয়ক্ষতি হয়, ফার্স্ট এটা ধ্যান রাখবে। আর আমি এই কথাটা আবারও বলছি কেন, কারণ সামনে পুজো আসছে, তোমরা বাইকে চড়বে, তোমরা ঘোরাঘুরি করবে, এখানে যাবে ওখানে যাবে, ঠিক আছে সব ভাই, ঠিক আছে, বাট একটা জিনিস সব সময় মাথায় রাখবে যে আমার সামনে মেডিকেল আছে। এই জিনিসটা তুমি যেখানেই ঘুরতে যাও, তুমি বাইকে চড়ো বা টোটো চড়ো, অটো চড়ো, আমার তাতে কোনো বাধা নেই, বাট সেটা যেন তোমার মাথায় থাকে যে হ্যাঁ, আমার জন্য মেডিকেল আছে, আর আমার একটা স্টেপ, বাস জীবন বদলে যাবে ভাই। তো এইটুকু ধ্যান নিয়ে চলো, আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, তো আপাতত আমি এইটুকুই তোমাদের আগাম জানিয়ে দিলাম, আর পরবর্তীতে আমি তোমাদের মেডিকেল সম্বন্ধে আরও কিছু বলবো, কিন্তু তোমাদের হাতে কিন্তু আর 1টা মাস সময় আছে ভাই। ওকে, তো বি কেয়ারফুলি, আর যেখানে যার যতটুকু সমস্যা আছে ভাই, প্রবলেম সলভ করে নাও। ওকে, টাটা।